হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর চন্দ্রকান্ত, ফিজিওথেরাপিস্ট। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। অর্থাৎ ফ্রোজেন শোল্ডার নামটা অনেকেই শোনা। তো সেই ফ্রোজেন শোল্ডার হলে কী কী সমস্যা হয় এবং কী টেস্ট আছে, কী এক্সারসাইজ, আজকে সে বিষয়ে আলোচনা করব। তো ফ্রোজেন শোল্ডার অনেকেরই হয়ে থাকে। ফ্রোজেন শোল্ডার মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের কাঁধে, আমাদের শোল্ডার জয়েন্টে ভীষণ ব্যথা হয় এবং সেই ব্যথা হাত অবধি ছড়িয়ে পড়ে এবং হাত তুলতে অসুবিধা হয় এবং ডেলি অ্যাক্টিভিটিগুলো করতে অসুবিধা হয়। তো সেই ফ্রোজেন শোল্ডার হলে কী কী সমস্যা হয়, মেনলি যে সমস্যাগুলো ফ্রোজেন শোল্ডার হলে হয়, তো সেগুলো হচ্ছে প্রথমত শোল্ডার জয়েন্টে ভীষণ ব্যথা হয়। শোল্ডার জয়েন্টে ভীষণ ব্যথা হয়। এছাড়াও ব্যথা কিন্তু হাতের আঙ্গুল অবধি বা কবজি বা এলবো জয়েন্ট অবধি বা কনুই অবধি ছড়িয়ে পড়তে পারে এবং সেই শোল্ডার জয়েন্টে ব্যথা কিন্তু অনেক সমস্যার সৃষ্টি করে। বিশেষ করে চিরুনি করতে অসুবিধা হয়, চান করার পর পিঠ মুছতে অসুবিধা হয়, এছাড়াও নানা রকমের অ্যাক্টিভিটি করতে অসুবিধা হয়। এছাড়াও অনেকের ক্ষেত্রে সোয়েলিং থাকে বা ফোলাভাব থাকে। তো ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে তো এই সমস্ত সমস্যাগুলো হয়। আর আমাদের ফ্রোজেন শোল্ডারের মেন যে কারণ সেটা হচ্ছে ফ্রোজেন আমাদের শোল্ডার জয়েন্টের যে ক্যাপসুল আছে সেটা হচ্ছে ইনফ্লামেশন হয়ে যায় এবং রেস্ট্রিক্টেড হয়ে যায়। তাই রেঞ্জ অফ মোশন কমে যায়, অর্থাৎ রেঞ্জ অফ মোশন কমে যায় এবং ব্যথা বাড়ে। এছাড়াও আরও নানা রকমের রেডিয়েটিং পেন সৃষ্টি হয়। তো সেই ফ্রোজেন শোল্ডার হলে আমরা যে ট্রিটমেন্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা যদি খুব বেশি ব্যথা হয় তাহলে যে কোনো পেন কিলার অনেকে খান, যেমন জেরোডল এসপি, আইবুপ্রোফেন, কমবিপ্লাম ইত্যাদি। তো সেগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। আর তাছাড়া এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে কিন্তু ফ্রোজেন শোল্ডার ঠিক হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এছাড়াও ব্যথা যদি খুব বেশি থাকে তাহলে গরম জলের সেঁক সেটা 10 মিনিট করে সারাদিনে 3 বার দিতে হবে। গরম জলের সেঁক 10 মিনিট করে সারাদিনে 3 বার, এটা কিন্তু ফ্রোজেন শোল্ডারের ব্যথার জন্য। এছাড়াও এক্সারসাইজ কোনগুলো করবে, কতগুলো এক্সারসাইজ রয়েছে, বিশেষ করে ওয়াল ল্যাডার এক্সারসাইজ। এই এক্সারসাইজ ধরুন এরকম দেওয়ালে এরকম করে করে আঙুলটা উপরের দিকে উঠাবেন, আবার এই করে নিচের দিকে নামাবেন। এটা 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 10 বার করবেন, আবার এটা নিচের দিকে নামাবেন। এটা 10 বার, সারাদিনে 2 বার 3 বার। এছাড়াও একটা জলের বোতল নেবেন, জলের বোতল নিয়ে এরকম করে হাতটা তোলাবেন এবং হাতটাকে এরকম ঘোরাবেন, এরকম করে হাতটাকে ঘোরাবেন জলের বোতল নিয়ে। এছাড়াও আরেকটা হচ্ছে পেন্ডুলার এক্সারসাইজ। বাড়িতে কোনো জায়গায় একটা দড়ি টাঙিয়ে দুটো হাত দিয়ে দড়িটাকে টানবেন, ওপরে নিয়ে যাবেন, নিচে নিয়ে আসবেন, টানবেন। তো এই এক্সারসাইজগুলো করবেন। আরও অনেক এক্সারসাইজ রয়েছে, তো বেসিক্যালি এই এক্সারসাইজগুলো করবেন যাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যা হচ্ছে। এছাড়াও গরম জলের সেঁকটি কিন্তু সারাদিনে 3 বার দেবেন এবং তাহলে কিন্তু ফ্রোজেন শোল্ডার ব্যথা কিন্তু রিকভারি হবে। তো আশা করি বুঝতে পারলেন, যাদের যাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যা রয়েছে এই এক্সারসাইজগুলো করুন এবং এই সমস্যাগুলো হলে তবেই বুঝবেন সেটা ফ্রোজেন শোল্ডার। তো ফ্রোজেন শোল্ডারের জন্য যে এক্স রে করতে হবে, সেই এক্স রেটা হচ্ছে শোল্ডার জয়েন্ট এপি ল্যাটারাল ভিউ, অর্থাৎ এক্স রে অফ শোল্ডার জয়েন্ট এপি ল্যাটারাল ভিউ। এই এক্স রেটা করলে আপনাদের ফ্রোজেন শোল্ডার যেটা রয়েছে কিনা সেটা ধরা যায়। তো চ্যানেল যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আজকের পুরো এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।